বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এবং প্রাচীন আসর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আসন্ন ৪৮তম আসরে আবারও আলোচনায় বাংলাদেশ। দুই তরুণ ও প্রতিভাবান নির্মাতা যুবরাজ শামীম এবং আসিফ ইসলাম তাদের নতুন সৃষ্টি নিয়ে পাড়ি জমাচ্ছেন রাশিয়ায়। ১৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের পর্দা নামবে ২৩ এপ্রিল। দুই নির্মাতা আগে মস্কো থেকে পুরস্কার জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন। এবারের আসরে তাদের সিনেমা দুটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের দর্শকদের সামনে প্রদর্শিত হবে। নির্মাতা যুবরাজ শামীম তার প্রথম সিনেমা আদিম দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন। ৪৪তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন তিনি। এবার তার দ্বিতীয় সিনেমা অতল মনোনীত হয়েছে উৎসবের বিশেষ অ্যাপক্যালিপস নাও সেকশনে। অতল সিনেমার মূলে রয়েছে একজন মানুষের অস্তিত্বের সংকট, এমন এক মানবিক অবস্থা যেখানে চরিত্রটি বারবার মনে হয় সে হয়তো ইহজাগতিক কেউ নয়, বরং এক মৃত্যু পরবর্তী সময় পার করছে, যেখানে চারপাশের সময় ও চরিত্রগুলো স্থির হয়ে আছে। সিনেমাটি প্রযোজনা করেছে যুবরাজের নিজস্ব প্রতিষ্ঠান দরবার শরীফ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পেশাদার ফটোগ্রাফার নাইম তুষার। মজার ব্যাপার হলো তুষার এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমাটোগ্রাফির দায়িত্ব পালন করেছেন, যা সিনেমাটিতে এক ভিন্ন আমেজ যোগ করেছে। নির্মাতা আসিফ ইসলাম গত ৪৬তম আসরে নৈটবান সিনেমার মাধ্যমে জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। এবার তিনি ফিরছেন তার নতুন সিনেমা কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। উৎসবের আর্ট কোর বিভাগে এটি প্রদর্শিত হবে। আমাদের দেশের লোকজ সংস্কৃতি, যাত্রাপালার বর্তমান অবস্থা এবং রুচির পরিবর্তনকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। সময়ের সাথে সাথে দর্শকদের চাহিদার চাপে যাত্রার সেই ঐতিহ্যবাহী ধারা কিভাবে বদলে গিয়ে বাণিজ্যিক ধারায় রূপ নিয়েছে তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় প্রিন্সেস চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। এই চরিত্রের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা সত্যি প্রশংসনীয়। চরিত্রকে জীবন্ত করতে তিনি প্রায় ৯ কেজি ওজন বাড়িয়েছেন এবং মাসের পর মাস যাত্রা শিল্পীদের জীবনযাত্রা ও নাচ রপ্ত করেছেন। ভাবনার ক্যারিয়ারে এটি একটি মাইল ফলক হতে চলেছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার এই নিয়মিত পদচারণা প্রমাণ করে যে আন্তর্জাতিক বাজারে আমাদের গল্পের গ্রহণযোগ্যতা বাড়ছে। যুবরাজ শামীম এবং আসিফ ইসলামের মতো নির্মাতারা বাজেট ও সীমাবদ্ধতাকে ছাপিয়ে মেধার জোরে বিশ্বমঞ্চ দখল করছেন। বাংলাদেশের স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য এটি একটি অনন্য সময়। অতল এবং প্রিন্সেস সিনেমা দুটির মাধ্যমে বিশ্ব দরবারে আমাদের সংস্কৃতি এবং মননশীলতা নতুনভাবে পরিচিতি পাবে। এই দুই নির্মাতা ও তাদের পুরো টিমের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।